খেয়ে নে বাবা। আমি তোর জন্য ওর থেকেও ভালো মেয়ে খুঁজবো, সত্যি বলছি। দেখ, ওই মেয়েটাকে আমার একদম পছন্দ ছিল না। ও যে কারণের জন্য তোকে ছেড়ে চলে গেল না, যাতে কাল সেই মেয়েটাই তোর জীবনে ফিরে আসার জন্য ছটফট করে, সেরাম কাজ কর। দেখ বাবা, তোর সাথে তোর মা আছে, তাই তো? দেখ, আমি তোর পছন্দের সব রান্না করেছি। নে, খেয়ে নে না বাবা, খা। হ্যাঁ, আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। নে, হাঁ কর। হাঁ কর বাবা, আমি খাইয়ে দিচ্ছি তো, নে। মুখ খোল। আ আ আ আ আ আ। ব্রো, ও বলে যে যারা ভালোবাসে তাদের কাছে অনেক টাকা থাকা দরকার। অনেক টাকা, বুঝতে পেরেছিস? অনেক টাকা। আর অ্যাব্রডে জবও থাকা দরকার। ও আমাকে বলছে যে আমার সাথেও থাকতে পারবে না। যখন আমাকে ভালোবাসতো তখন আমি খুব ভালো ছিলাম, খুব সুইট ছিলাম। ও আমাকে ছেড়ে চলে গেছে। এরকম ভাবে বাজার থেকে মরে যাওয়া ভালো। আই ওয়ান্ট টু ডাই ব্রো। এটা ধর, পরে দেখছি। ওকে না প্রাণে মেরে দে ভাই। এই চায়টা কি ওর যদি রূপের অহংকার থাকে তাহলে সেটা শেষ করে দিলেই হয়, আর তার জন্য অ্যাসিডই যথেষ্ট। দেখো কার্তিক, এইসব একদম ঠিক নয়। অ্যাসিড দিয়ে তোর মুখটা পুড়ে যাবে, কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে এক রাতের মধ্যেই খুব ফেমাস হয়ে যাবে, আর তারপর বড় বড় হিরো হিরোইনরা ওর সাথে ফটো তুলবে। ওর তো পাবলিসিটি হয়ে যাবে, কিন্তু তুই জেলে চলে যাবি। শোন, এটা কোনো সাধারণ কথা না। অ্যাসিড আর জেল এরকম কিছু করিস না। আজকের পর থেকে কেউ কাউকে যেন ভালোবেসে না ঠকায়, এইরকম কোনো শিক্ষা দিতে হবে। থিঙ্ক ডিফারেন্ট। তুই কি বলিস? কারেক্ট। তুইও কারেক্ট। এসব কি বলছে? ইয়েস, টেল মি। এরকম ঘটনা শুধু তোমার সঙ্গেই ঘটেনি। একটা মেয়ে জানোয়ারের মতো ব্যবহার করে যেভাবে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। আর কারো সঙ্গে এটা হতেও দেব না। ইয়েস। এইসব মেয়েদের টাইম পাস করার জন্য আমাদের মতো ছেলেদেরই দরকার হয়, কিন্তু বিয়ে করবে বড় লোকদেরই। আমরাই বোকার মতো এদের পিছনে সময় নষ্ট করি। বোকা তো আসলে আমরাই, তাই ক্ষতিটা আমাদেরই হয়। তুমি বলো না আমি ভুল কিছু বলেছি? ঠিকই তো। রূপা ওর জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল, কিন্তু নিজের লোভের জন্য ও রূপাকে ব্যবহার করেছিল। রূপা ওর জন্য সবকিছু বাজি রেখেছিল, কিন্তু এর বদলে রূপা, যাকে আমি নিজের বোন ভাবতাম, তাকে হারিয়ে ফেললাম। হি ইজ ভেরি সেলফিশ অ্যান্ড ক্রুয়েল ইন অল মিনস। ওর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। ও আসলে আমাকে নয়, আমার গাড়িটাকে ভালোবাসতো, বুঝেছো? যখন আমার গাড়িটা রইলো না, তখন ও আমাকে ছেড়ে চলে গেল। খিদে নেই, ঘুম নেই, নো ফ্রেন্ডস,
নো ফ্যামিলি, সবকিছু এর জন্য। আইসু, মাই সুইট হার্ট। কিন্তু এ আমার সাথে কি করেছে? তোমাকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে আমাকে বলল এ তোমাকে বিয়ে করতে চায়। বলেছো কি না? তুমি এরকম বলেছো কি না? ইউ আর দ্য নাম্বার 1 ফ্রড। এ আমাকে বলল যে তুমি এর জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি, সেই জন্য তোমাকে আমি মেরে ফেলবো। বাঁচাও প্লিজ, প্লিজ রাহুল। রে, এর সাথে বাঁচতে চাইছিলিস না? প্লিজ হেল্প, প্লিজ হেল্প। মজা হচ্ছে। রাহুল, রাহুল, রাহুল প্লিজ রাহুল। তুই যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসিস না, ও আরো কত ছেলেকে নিজের প্রেমের জালে জড়িয়েছে তুমি জানো সেটা? আর ওই লোকেদের মধ্যে আমি হলাম একজন। ওর মরাই উচিত ছিল। আমাকে ঠকিয়ে ও তোর কাছে এসেছিল। তুই যদি সত্যিটা জানতিস না, তাহলে তুই নিজেই ওকে মেরে ফেলতিস। যখন আমি ওকে ভালোবাসতাম এখানে এখানে রাখতাম ওকে।